তারপর তোমাকে কি বলবো, আমার এত হাসি পেয়েছে, কথা মনে হলো আমি এখনো হাসি। খালা একটু আস্তে হাসো না, তোমার হাসি শুনে তো আর ঘুম পাচ্ছে না, আকাশ পাতাল কাঁপিয়ে আসছো। আরে আপনি এখানে, এটা কি আপনার বাসা নাকি? আমি কি তোর জন্য হাসতেও পারবো না নাকি? খালা শোনো, হাসতে তো পারবে, কিন্তু একটু ধীরে। এই যে তোমার সামনে একজন মেয়ে বসে আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাকে যে সৌন্দর্য দিয়েছে তার সাথে যদি আরেকটু বেশি দিত তাহলে বেশি বেশি হয়ে যেত, তাই না? তোমার হাসিটা না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, খুবই খুবই বাজে লাগছে শুনতে। তুমি পাগল খুঁজতে আসছো না? আমাদের বাসায় কিন্তু একটা পাগলই আছে, ওর মাথা খারাপ। তুমি ওর জন্য একটু ওষুধের ব্যবস্থা করো। বসে আমি চা নিয়ে আসতেছি। আমি তো ভেবেছি আপনার সাথে আর দেখাই হবে না। এমনটা কেন মনে হচ্ছিল? না এমনি, আমি আসলে মন থেকে যা চাই তা বাস্তবে কখনোই পাই না, কিন্তু আপনার মতো চিন্তা ভাবনার মানুষ আজকাল তো পাওয়াই যায় না, তাই ভাবছিলাম যে আপনার সাথে দেখা হলে ভালোই লাগবে। আপনার শরীর এখন কেমন? একই রকম, আর তারপরেও ঠিকঠাক, মানে আগে চিতে ভালো হচ্ছে। এই নাও, চা নিয়ে আসছি। নে ধর। চলেন ছাদে যাই, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ যাও, বাতাস আছে। আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে বুঝিনি। হঠাৎ আপনি এখানে? ওনার সাথে আমার কাঁচা বাজারে পরিচয়, আমি কি করি এটা শুনে উনি খুব আগ্রহী হলেন, বললেন ওনার বাসায় আসতে। আচ্ছা, উনি নাকি মানসিক সমস্যায় ভুগছেন? আরে না, তেমন কিছু না, একা মানুষ তো, সময় কাটে না। আপনাকে নিয়ে আসছে হয়তো আড্ডা দেওয়ার জন্য। কিন্তু আপনি এখানে? উনি তো আমার ছোট খালা, মা মারা যাওয়ার পর থেকে ওনার সাথে আছে। খালাও একা, বললো সব কয়টা রুম ফাঁকা পড়ে আছে, তুই চলে আয়। চলে আসলাম। আসলে একা থাকা খুব কষ্টের। কষ্ট হলেও ভালো থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ সেটাই, আসলে খারাপ লাগা নিয়ে বসে থাকলে তো আর ভালো লাগা আকাশ থেকে বৃষ্টির মতো টুপটাপ করে পড়বে না, তাই না? এটা আমার কার্ড, আপনি রাখতে পারেন। কখনো মন খারাপ হলে আমাকে ফোন দিতে পারেন, ঠিক আছে? তাতে কি হবে? তাতে কিছুই হবে না। আমি তাহলে আসি, না হলে আপনার খালা আবার মাইন্ড করবেন। হ্যালো। হ্যালো রানু। জি রানু বলছি, কে বলছেন? জি আমি ইমতিয়াজ বলছি। আপনার কি মন খারাপ?